You are welcome to my channel Grammar School 26. আমরা বনভোজনে যাচ্ছি। We are going to on a picnic. এই বাক্যটা কন্টিনিউয়াস টেন্স, তাই we are going হয়েছে। On a picnic, পিকনিকে, পিকনিক অর্থ বনভোজন। মিনু আমাদের সঙ্গে যেতে চাচ্ছে না। মিনু doesn't want to go with us. doesn't want, চায় না বা চাচ্ছে না। To go, যেতে। with us, আমাদের সাথে। তার সমস্যা থাকতে পারে। he may have problems. থাকতে পারে, আমরা নিশ্চিত না। এই বাক্যটা দ্বারা সম্ভাবনা বোঝাচ্ছে, তাই সাবজেক্টের পরে মে বসানো হয়েছে। সম্ভাবনা বোঝালে সাবজেক্টের পরে মে, তারপরে মেইন ভার্ব বসাতে হয়। প্রবলেমস অর্থ সমস্যা। তোমাদের সাহসী হতে হবে। ইউ হ্যাভ টু বি ব্রেভ। সাহসী হতে হবে, যেতে হবে, করতে হবে। এইরকম বাংলা বাক্যে যদি থাকে তখন সাবজেক্টের পরে হ্যাভ টু বা হ্যাজ টু বসাতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ টু, এরপরে মেইন ভার্ব। ব্রেভ অর্থ সাহসী, বি অর্থ হওয়া। তোমাদের উচ্চ আকাঙ্ক্ষা থাকা উচিত। ইউ শুড হ্যাভ অ্যাম্বিশন। বাংলা বাক্যে উচিত শব্দটি থাকলে ইংরেজি করার সময় সাবজেক্টের পরে শুড বসাতে হবে, এরপরে মেইন ভার্ব। অ্যাম্বিশন অর্থ উচ্চ আকাঙ্ক্ষা। গরিবরা অবহেলিত। দ্য পোর আর নেগলেক্টেড। দ্য পোর অর্থ গরিবরা, এটা প্লুরাল। আমি পরিশ্রান্ত। আই এম ফ্যাটিগড। আমি ক্লান্ত। আই এম টায়ার্ড। আমি পরিশ্রান্ত। আই এম ফ্যাটিগড। ফ্যাটিগড অর্থ পরিশ্রান্ত। আমি তোমাকে দেখে বিস্মিত। আই এম সারপ্রাইজ টু সি ইউ। সারপ্রাইজড অর্থ বিস্মিত, টু সি দেখে, ইউ তোমাকে। তিনি একজন দক্ষ কর্মী। হি ইজ অ্যান এক্সপার্ট ওয়ার্কার। এক্সপার্ট অর্থ দক্ষ, ওয়ার্কার অর্থ কর্মী। তিনি একজন দক্ষ চালক। হি ইজ অ্যান এক্সপার্ট ড্রাইভার। শুধু এই ওয়ার্কারের জায়গায় আমরা ড্রাইভার বসিয়ে দেবো, তাহলে হবে। তিনি একজন দক্ষ ডাক্তার। হি ইজ অ্যান এক্সপার্ট ডক্টর। তিনি একজন পরিশ্রমী কর্মকর্তা। হি ইজ এ ডিলিজেন্ট অফিসার। ডিলিজেন্ট অর্থ পরিশ্রমী, অফিসার অর্থ কর্মকর্তা। সে একজন পরিশ্রমী ছাত্র। হি ইজ এ ডিলিজেন্ট স্টুডেন্ট। সে আমার বিশ্বস্ত বন্ধু। হি ইজ মাই রিলায়েবল ফ্রেন্ড। রিলায়েবল অর্থ বিশ্বস্ত, ফেইথফুল। সে আমার বিশ্বস্ত চাকর বা ভৃত্য। হি ইজ মাই রিলায়েবল সার্ভেন্ট। সে তোমার উপর খুব বিরক্ত। হি ইজ ভেরি অ্যানয়েড উইথ ইউ। হি ইজ ভেরি অ্যানয়েড উইথ ইউ। অ্যানয়েড অর্থ বিরক্ত। অ্যানয় অর্থ বিরক্ত করা, আর অ্যানয়েড বিরক্ত। উইথ ইউ তোমার উপর। আমি তোমার উপর খুব বিরক্ত। আই অ্যাম ভেরি অ্যানয়েড উইথ ইউ। সে আমার উপর খুব বিরক্ত। হি ইজ ভেরি অ্যানয়েড উইথ মি। অ্যানয়েডের সাথে সবসময় উইথ বসে যদি তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে। তিনি আসন্ন নির্বাচনে নির্বাচিত হতে পারেন। হি মে বি ইলেক্টেড ইন দ্য ইনসুইং ইলেকশন। এইটা প্যাসিভ ভয়েস, তাই হি মে বি ইলেক্টেড হয়েছে। ইলেক্ট অর্থ নির্বাচিত করা, এখানে প্যাসিভ, তাই নির্বাচিত। ইলেক্টেড নির্বাচিত। ইনসুইং অর্থ আসন্ন। ইলেকশন অর্থ নির্বাচন। তিনি সমস্ত ব্যয়ভার আমার উপর চাপিয়েছেন, বা তিনি সমস্ত ব্যয়ভার আমার উপর চাপিয়ে দিয়েছেন। হি ইন্টেইলড অল এক্সপেন্সেস অন মি। ইন্টেইলড অর্থ চাপিয়ে দেওয়া, কোনো কিছু চাপিয়ে দেওয়া। এক্সপেন্সেস ব্যয়ভার। অল এক্সপেন্সেস সমস্ত ব্যয়ভার। অন মি আমার উপর। সে আমার সারাটা দিন নষ্ট করে দিয়েছে। হি হ্যাজ স্পয়েলড মাই অল ডে। স্পয়েল অর্থ নষ্ট করা। অল ডে সারা দিন। সে আমার জীবন নষ্ট করে দিয়েছে। হি হ্যাজ আর শি হ্যাজ স্পয়েলড মাই লাইফ। ছেলেটি ভেতরে ভেতরে খারাপ। দ্য বয় ইজ ইনওয়ার্ডলি ব্যাড। ইনওয়ার্ডলি অর্থ ভেতরে ভেতরে। লোকটি ভেতরে ভেতরে দয়ালু।
দ্য ম্যান ইজ ইনওয়ার্ডলি কাইন্ড। বলো আমি তোমার কথা শুনছি। সে আই এম হিয়ারিং ইউ। অথবা সে আই লিসেন টু ইউ। কান্না থামাও, স্টপ ক্রাইং। লেখা থামাও, স্টপ রাইটিং। কথা বলা বন্ধ করো, স্টপ টকিং। স্টপের পরে যে ভার্বটা আসে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। এক সপ্তাহ ছুটির জন্য দরখাস্ত করেছি। আই হ্যাভ অ্যাপ্লাইড ফর এ উইকস লিভ। অ্যাপ্লাই অর্থ দরখাস্ত করা, আবেদন করা এক সপ্তাহের, সেজন্য এখানে উইকস হয়েছে। উইকের সাথে অ্যাপোস্ট্রফি এস হবে, এই অ্যাপোস্ট্রফি এস না দিলে ভুল হবে। এক সপ্তাহের ছুটি, এ উইকস লিভ। পদ্মা সেতু আমাদের দেশের গৌরব। পদ্মা ব্রিজ ইজ আওয়ার কান্ট্রিজ প্রাইড। কান্ট্রিজ প্রাইড, দেশের গৌরব। প্রাইড অর্থ গৌরব। আর এখানে দেশের, সেজন্য কান্ট্রির সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করা হয়েছে। এখান থেকে হেঁটে 10 মিনিটে আমার বাড়ি যাওয়া যায়। মাই হাউস ইজ 10 মিনিটস ওয়াক ফ্রম হেয়ার। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা। আর তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।